বন্ধুরা, আবার আজকে চলে এসেছি রাজন্যা সুজাতার ইতিকথা নিয়ে। আচ্ছা, আজকে একটা নতুন রেসিপি দেখাবো যেটা সম্পূর্ণভাবে বাংলাদেশি এবং একেবারেই চট্টগ্রামের নতুন একটা পদ। সেটা হলো কচু পাতা চিংড়ি। ভীষণ সুস্বাদু, ভীষণ খেতে ভালো, একেবারে ইউনিক একটা রেসিপি। তোমরা সবাই দেখো। কচু পাতা, কচি পাতা, তার সঙ্গে বড় হলেও চলবে, সেগুলোকে নিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রাখতে হবে। আচ্ছা, এই দেখো আমার জলটা ঝরিয়ে রেখেছি, নরম হয়ে গেছে। এবার এটাকে রান্না করা। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে কড়াতে তেল দিয়ে সামান্য করে ভেজে নিতে হবে। অল্প করে ভেজে নেওয়ার পর মেন মশলা হলো, এটার অ্যাকচুয়াল মশলাটা হলো আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা। রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। আচ্ছা, সাথে কচু পাতা চিংড়িগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে যে পেস্ট বানানো হলো আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে নাড়তে হবে। এতে কিন্তু একদম জল ঠেকানো যাবে না, যেহেতু কচু পাতা একদম গলা চুলকায় না, কিন্তু জল একদম ঠেকানো যাবে না। গ্যাসটা একেবারে লো ফ্লেমে মিনিট 10 নাড়াচাড়া করতে হবে মশলার সাথে চিংড়ি মাছ দিয়ে কচু পাতাটা। এটা ভীষণ সুস্বাদু হয়, ভীষণ ভালো লাগে গরম ভাতে শুকনো শুকনো মেখে খেতে। এটা কিন্তু বন্ধুরা 5 স্টার বা 7 স্টার হোটেলে একটা ইউনিক আইটেম, যেটাকে বলা হয় সিগনেচার ডিশ। খুব ভালো লাগে, অবশ্যই একদিন রান্না করে খেয়েও সকলে কমেন্টে জানিও কেমন হয়েছে।